আপনারাও এরকম খুব সহজেই মজার হেলদি ব্রেকফাস্ট কিন্তু বানিয়ে নিতে পারেন। এই জন্য দেখুন, একটা বোলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা। আমরা এখানে আশীর্বাদ আটা ইউজ করেছি। এরপর ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন। এরপর দেখুন, আমরা এখানে ঝালের জন্য কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সেটাই কিন্তু ইউজ করেছি। দেখুন, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলিকে। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন, আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝেই দেবেন। এরপর দিয়ে দিয়েছি দেখুন ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলিকেও কিন্তু একদম কুচিয়ে আমরা এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে গুঁড়ো ইউজ করতে পারেন। এরপর দেখুন, এগুলিকে খুব ভালোভাবে আমরা একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিয়ে ধীরে ধীরে আমাদের এটা মেখে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যেটাতে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটাও থাকবে না, যাতে আমরা সেটাকে দিয়ে ভালো করে আপনাদের মোটামুটি ওই গোলা রুটির মতো আপনাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। দেখুন, বা পাটি সাপটার যেরকম ব্যাটার রেডি করেন সেরকমও করলেও হবে। কিন্তু দেখুন, এভাবে আমরা ধীরে ধীরে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। আর এটা একটু আপনাদের সময় নিয়ে করতে হবে, এতে করে কিন্তু একটা খুব ভালো ফোলা ভাব আসে। এরপর দেখুন, আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোলা রুটিটি। এরপর দেখুন, ধীরে ধীরে নিজে নিজেই কিন্তু ফুলে আসবে। আমার তাওয়াইটা যেহেতু সাদা রঙের, তার মানে তো বুঝতেই পারছেন তেল ছাড়া ইউজ করলে কি হতে পারে, তো সেটাই হচ্ছে, কিন্তু কোনো প্রবলেম না, এটা আবার পরিষ্কার হয়ে যাবে আগের মতো। এরপর দেখুন, দিয়ে দেওয়ার পর আপনাদের একটু সময় নিতে হবে। তারপরে যখন এরকম ফুলে ফুলে পুরো জায়গাটা লাল হয়ে যাবে, যে সাদা ভাবটা চলে যাবে, তখন আপনারা বুঝবেন রেডি হয়ে গেছে। এরপর আমি দুদিকটা ভালো করে ফ্রাই করে নিয়ে অল্প পরিমাণে আমি কিছুটা ঘি দিয়েও ভেজেছি, কিছুটা তেল দিয়েও ভেজেছি। আপনারা যারা হেলদিভাবে বানাতে চাইছেন তারা ঘি ইউজ করবেন। ঘি তো গুড ফ্যাট, এটা তো খাওয়া ভালো খুবই। তো এবার আপনাদের ঘি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে এটা রেডি। এভাবে কিন্তু করে দেখতে পারেন এই আটা দিয়ে হেলদি ব্রেকফাস্টটি। এটা খেতেও দুর্দান্ত হয় আর হয়েও যায় অনেক তাড়াতাড়ি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহারের টেলিভিশন করে চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নিশ্চয়ই খুব নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আর আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে এবং বানিয়ে দেখলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের পাশে থাকবেন।